আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আমরা রাজনীতি নিয়ে কথা বলি, কথা শুনি। রাজনীতিবিদ যিনি রাজনীতি বুঝেন তিনিও কথা বলেন, তিনি ওনার মতো করে বলেন। কিন্তু আমরা একেবারে সাধারণ জনগণ যারা, তারা রাজনীতি কথা বলি, শুনতেও ভালো লাগে, কিন্তু আমাদের এই রাজনীতির বিষয়টা নিয়ে মাথা ঘামানি লাগে। রাজনীতি কে চালাচ্ছে ভাই? আওয়ামী লীগ সরকার, না বিএনপি, না জামায়াত, নাকি অন্য কোনো দল, নাকি নিরপেক্ষ নির্দলীয় দল সরকার পরিচালনা করছে কিনা, সেটা আমাদের সাধারণ মানুষের বিষয় না। আমাদের সাধারণ মানুষের বিষয় বাজার দর কিরকম, সস্তায় জিনিস কিনতে পারছি কিনা, কোথাও গেলে নিরাপদভাবে আমরা যেতে পারছি কিনা, পকেটে অর্থ আছে কিনা। এটাই কি ভাবার বিষয়? এটা কি আমাদের বিবেচ্য বিষয় নয়? হ্যাঁ ভাই, এটাই। অর্থনীতির কি অবস্থা, দেশের অর্থনীতি কিরকম চলে, তার উপর ভিত্তি করে আমাদের এই জীবনযাপন চিন্তা ভাবনা। কে আছে ভাই, সরকার কি পরিচালনা করছে, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। একটা কথা বলি ভাই, আমরা যেই যাই বলি না কেন, জিন্দাবাদ, মুর্দাবাদ, জয় বাংলা, সবকিছুর মূলে অর্থ। আমার আপনার পকেটে যদি 10 টাকা থাকে, আজকে আমরা গাড়িতে যাব না, হেঁটে যাব। যদি 10,000 টাকা থাকে, হয়তো উবাউকে আমরা অর্ডার করব। 10 লাখ অথবা 20 লাখ টাকা যদি থাকে, তাহলে হয়তো আমরা একটা গাড়ি কেনার চিন্তা ভাবনা করব। একই ব্যক্তি দেখেন ভাই, আর্থিক অবস্থানের কারণে তার অবস্থান পরিবর্তন। এটা কি ভাই সমস্যা নয়? ভয়ঙ্কর পরিস্থিতি যাচ্ছে না? যাচ্ছে। একটু উদাহরণ দিলেই বুঝবেন ভাই। আজকে সরকার সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ব্যবস্থা করতেছে, দাবি উঠছে। এমনকি বাজেট থেকে সেই মহার্ঘ ভাতার একটি অংশ বরাদ্দ করা হচ্ছে। সরকারের এইসব কর্মকাণ্ড দেখলে ভাই মনে হয় যে উনি তো কর্মচারীদের সরকার, জনগণের নয়, সাধারণ জনগণের নয়। করোনার পর এই পর্যন্ত দেখুন তো ভাই, কয়জন বেসরকারি সেক্টর চাকরি পাইছে বা বেতন বাড়ছে? বরঞ্চ উল্টো অনেকেই বেকার হয়েছে। আর সরকারি কর্মচারীরা, ওদের বেতন তো বাড়ছেই বাড়ছে, আবার মহার্ঘ ভাতা নিয়ে কথা হচ্ছে।